প্রিয় বন্ধুরা, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। গত পর্বে খোপিদারা ভ্রমণের প্রথম এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছি। সেই এপিসোডের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আজ খোপিদারা ভ্রমণের সেকেন্ড এপিসোড তুলে ধরছি। একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য। খোপিদারা থেকে আজ বেরিয়েছি সাইট সিইংয়ে। দুপাশে ঘন জঙ্গলের বুক চিরে পাকা রাস্তা ধরে এগিয়ে চলেছি। সাইট সিইংয়ে আজকে আমাদের প্রথম গন্তব্য জোরপোখরি। খোপিদারা থেকে যার দূরত্ব প্রায় 9 কিলোমিটার এবং রিজার্ভড গাড়িতে যেখানে পৌঁছতে সময় লাগলো প্রায় 35 মিনিট। নেপালি ভাষায় পোখরি শব্দের অর্থ হলো লেক। পাশাপাশি দুটি লেকের অবস্থানের কারণে জোরপোখরি নামকরণ করা হয়েছে। জোরপোখরিতে প্রবেশ পথের সামনে এসে দেখলাম টুরিস্টের সংখ্যা এখানে বেশ কম। মেইন গেটের বাইরে টিকিট কাউন্টার। 20 টাকা প্রতিজন হিসাবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশ মুগ্ধ করে দেবার মতো। মেইন গেট থেকে প্রবেশ করার পরেই একদম সামনেই পড়বে প্রথম লেক বা পোখরি। চারপাশে কুয়াশা আর মেঘেদের অক্লান্ত আনাগোনা। শুনলাম এই লেকে কখনো কখনো দেখা যায় বিলুপ্ত প্রায় হিমালয়ান স্যালামান্ডারকে। প্রথম লেকের ঠিক পাশেই রয়েছে দ্বিতীয় আরো একটি লেক। এই লেকের চারপাশে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা, আর পিছনে রয়েছে পাইনের ঘন জঙ্গল। লেকের মাঝে রয়েছে সুন্দর আর্কিটেকচার। হাঁস ছাড়াও লেকের জলে দেখা যায় অসংখ্য রঙিন মাছ, আর এই পরিবেশকে আরো মনোরম করে দেবার জন্য রয়েছে আশপাশ থেকে ভেসে আসা পাখিদের ডাক। এই লেকের একটু পাশেই রয়েছে ছাউনিযুক্ত বসার সুন্দর ব্যবস্থা, যেখানে বসে চারপাশের অসাধারণ ভিউ উপভোগ করা যায়। এমন সুন্দর মায়াবী পরিবেশে লেকের একদম পাশে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। এছাড়াও জিটিএর তরফ থেকে এখানে রয়েছে থাকার সুবন্দোবস্ত। বুকিং ডিটেলস দেওয়া হলো। জোরপোখরি থেকে বেরিয়ে সাইট সিইংয়ে গেলাম জোরপোখরির ঠিক পাশে অবস্থিত একটি মন্দিরে। মন্দিরের পরিবেশকে আরো রোমাঞ্চকর ও ভক্তিময় করে তুলেছিল এখানকার নির্জনতা। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে লাগলাম। এখানে
ভগবান শিব পার্বতী এবং মা কালীর বিগ্রহ রয়েছে। এখান থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ভারত নেপাল সীমান্তে অবস্থিত সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মিরিক থেকে পশুপতি যাওয়ার পথে এই সীমানা ভিউ পয়েন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। প্রকৃতপক্ষে এই সীমানা ভিউ পয়েন্টটি নেপালের মধ্যে অবস্থিত এবং এর পাশের রাস্তাটি ভারত ও নেপালের প্রকৃত সীমানা। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। সীমানা ভিউ পয়েন্টের পাশেই কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে। প্রচুর মানুষের আনাগোনায় পরিবেশ ভরে উঠেছে। তবে প্রবল মেঘ কুয়াশার কারণে ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পেলাম না। সীমানা ভিউ পয়েন্ট থেকে আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। পথে খোপিদারার আরো 3টি হোমস্টের দেখা পেলাম। রিম্বিক রোডের একদম পাশে অবস্থিত টোটোলা হোমস্টে। হোমস্টের খোলামেলা রুমের থেকে ভিউ অসাধারণ। হোমস্টের বাইরেও রাস্তার পাশে রয়েছে সুন্দর বসার জায়গা। দূরে অজস্র গ্রামগঞ্জ দেখা যায়। রিম্বিক রোড ধরে আরো একটু এগোতেই পড়ল আরো 2টি হোমস্টে। প্রথমটি ইয়ানজান হোমস্টে। হোমস্টের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টের ছাদের থেকে পাহাড় ও পারিপার্শ্বিক প্রকৃতির সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একটু দূরে দেখা যায় আরো একটি হোমস্টে, যা ইয়ানজান হোমস্টের ওনারের ভাইয়ের দ্বারা পরিচালিত, যার নাম পাইন ভিউ হোমস্টে। এখানেও রুম ও সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো। এছাড়াও খোপিদারা থেকে অনায়াসে ঘুরে আসা যায় বাঙালির হট ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিং ম্যাল থেকে। খোপিদারা থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সময় লাগে প্রায় 1 ঘন্টা 50 মিনিট এবং রিজার্ভড গাড়িতে ভাড়া নেয় প্রায় 2000 টাকা। এছাড়াও সান্দাকফু যাওয়া আসার পথে 1 বা 2 দিনের জন্য খোপিদারায় কাটানো যায়। তাতে যাতায়াতের ধকলও কমে। খোপিদারার এই সৌন্দর্য আমাদেরকে বুঝতে শিখিয়েছে নির্জন প্রকৃতির সুন্দর ভাষাকে। একবার উপলব্ধি করতে পারলে যে ভাষার হাতছানিকে উপেক্ষা করা সংবেদনশীল মানুষের কাছে প্রায় অসম্ভব। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গার গল্প নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।